আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো আজকের লেকচার মূলত কারেন্ট ইলেকট্রিসিটির উপর। সো এখানে খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস হচ্ছে কৃষক। সো কৃষক রিলেটেড মূলত দুইটা সূত্র ইন্টারমিডিয়েট লেভেলে রয়েছে। একটা হচ্ছে কির্চফের প্রথম সূত্র, একটা হচ্ছে কির্চফের দ্বিতীয় সূত্র। প্রথম সূত্রটা মূলত কারেন্ট রিলেটেড, আর সেকেন্ড সূত্রটা হচ্ছে ভোল্টেজ রিলেটেড। সো আমি বিবৃতি বা সংজ্ঞাটা প্রথমেই লিখে রেখেছি। সো আমি একটু সংজ্ঞাটাকে একটু পড়ি। বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক যোগফল শূন্য। The algebraic sum of all currents entering and exiting a node must equal 0. যারা প্রথম দেখছো হয়তোবা ভাবছো কি বলছি না বলছি। হ্যাঁ, সো আমরা প্রথমে আসো, আমরা কয়েকটা টার্মস এর সাথে আগে একটু পরিচিত হয়ে নেই। কয়েকটা টার্মস এর সাথে যদি আমরা একটু পরিচিত হয়ে নিই, তাহলে বিষয়গুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। সর্বপ্রথম আসো, আমি যদি কিছু টার্মস বলি। ব্রাঞ্চ, কৃষক পড়ার জন্য কয়েকটা টার্মস লাগবে। ব্রাঞ্চ, ব্রাঞ্চ হচ্ছে তার মধ্যে একটা, আমি কি লিখে দিব, লিখে দিলে ভালো হয়। একটু লিখে দিই। হ্যাঁ, ব্রাঞ্চ কি? ব্রাঞ্চ হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল এলিমেন্ট। ইলেকট্রিক্যাল এলিমেন্ট কেমন? আমরা যদি একটা সার্কিট ড্র করি, একটা সার্কিট যদি ড্র করি, এই যে একটা সার্কিট ড্র করলাম, এই দেখো, এই যে একটা সার্কিট ড্র করলাম, দেখো তো ইলেকট্রিক্যাল এলিমেন্ট। এই যে আমরা যাচ্ছি 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 যেতেই আছি, কিন্তু দেখো তো এই যে এইখানে এসে একটা রোদ বা রেজিস্ট্যান্স পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ব্রাঞ্চ, অর্থাৎ ইলেকট্রিক্যাল এলিমেন্ট। আবার এইটা হচ্ছে আরেকটা ইলেকট্রিক্যাল এলিমেন্ট, এটাও একটা কিন্তু ইলেকট্রিক্যাল এলিমেন্টের মধ্যে পড়বে। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এলিমেন্ট, অর্থাৎ এটা একটা কি ব্রাঞ্চের মধ্যে পড়বে। নেক্সট যে টার্মসটার সাথে আমরা একটু পরিচিত হব, সেটা হচ্ছে নোড। কি বলতো? নোড। নোড কি? নোড যদি আমি একটু লিখতে চাই, দুই বা ততোধিক, দুই বা ততোধিক ব্রাঞ্চের ব্রাঞ্চের সংযোগস্থল। সংযোগস্থল হচ্ছে মূলত আমাদের কি নোড, যেটাকে আমরা জাংশন বলবো, জাংশন। ওকে, জংশন। সো এটা মূলত তোমার হচ্ছে যে রাস্তার মাথা বলতে পারো। হ্যাঁ, রাস্তার মাথা কেমন? রাস্তার মাথা, এই যে একটা দিক থেকে আমরা যাচ্ছি, এইখান থেকে দেখা যাচ্ছে এই দিকে আর একটা বস্তু যাচ্ছে, এই দিকে থেকে আরেকটা ঢুকতেছে। সো দেখো তো, এই যে একটা রাস্তার মাথা না, এটা এটা কি বলতো? রাস্তার মাথা। আমরা রাস্তার মাথা লিখতে পারি, রাস্তার মাথা। সো আমাদের আরো একটা টার্মস আছে, সেটা যদিও এই ভিডিওতে লাগবে না, এটা সেকেন্ড ফ্লোতে লাগবে, সেটা হচ্ছে লুপ। তারপর আমি লিখে দিই লুপ। লুপ কি? লুপ জিনিসটা কি? একমাত্রিক তলে বদ্ধ বর্তনী। একমাত্রিক তলে বদ্ধ বর্তনী, অর্থাৎ এই যে বদ্ধ একটা, এটা একটা বদ্ধ একটা বর্তনী না, কি একটা সার্কিট, ফুল একটা সার্কিট, একটা বদ্ধ। দেখো তো এটা বদ্ধ না, এটা কি খোলা? না, এটা কিন্তু একটা বদ্ধ সার্কিট। তাহলে এটা কিন্তু একটা লুপ হবে। ওকে, এটা ছিল আমাদের খুব প্রিলিমিনারি লেভেলের একটা বিষয়। সো আমরা এই যে আমাদের যে সূত্রটা আমরা লিখেছি, বিবৃতিটা লিখেছি, সেটার জন্য আমাদেরকে কয়েকটা বেসিক আগে জেনে আসতে হবে। বেসিক লাগবে। বেসিক কি বেসিক লাগবে? সর্বপ্রথম যে বেসিকটা লাগবে, আমি যদি লিখতে চাই কোনো কারেন্ট, এটা লিখি, কোনো কারেন্ট কোনো কারেন্ট তৈরি হয় না। নেক্সট আরেকটা হচ্ছে ধ্বংস হয় না। নেক্সট আরেকটা হচ্ছে জমা হয় না। সো বলতে পারো
যেই পরিমাণ কারেন্ট প্রবেশ করবে সেই পরিমাণ কারেন্টই বের হয়ে যাবে। সো আলটিমেটলি আরেকটা জিনিস হবে সামেশন অফ আই ইনপুট ইজ ইকুয়ালস টু সামেশন অফ আই আউটপুট। ওকে, যেই পরিমাণ কারেন্ট প্রবেশ করবে ওই পরিমাণ কারেন্ট কি হবে, বের হয়ে যাবে। সো দেখো এখানে যদি আমরা একটা নোড আঁকি, এটা যদি I1 হয়, এটা যদি হয় I2, এটা যদি হয় I3, তাহলে দেখো তো সামেশন অফ যতটুকু ঢুকতেছে, কি ঢুকতেছে, I1 ঢুকতেছে, দেখো তো I1 ঢুকতেছে না, এটা একটা নোড কিন্তু I1 ঢুকতেছে, I2 কিন্তু ঢুকতেছে, ইজ ইকুয়ালস টু হবে I3 বের হয়ে যাচ্ছে। ওকে, I1 ঢুকতেছে, I2 ঢুকতেছে, I3 বের হচ্ছে, তার মানে I1 প্লাস I2 ইজ ইকুয়ালস টু হবে কি হবে, I3 হবে। সো আলটিমেটলি এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, দেখো তো I1 প্লাস I2 মাইনাস I3 ইজ ইকুয়ালস টু 0। সো দেখো তো আমরা এভাবেও কি চিন্তা করতে পারি না, ঢুকতেছে তার মানে প্লাস, এটাও ঢুকতেছে তার মানে প্লাস, এটা বের হয়ে যাচ্ছে তার মানে কি মাইনাস। সো এখান থেকে কি আমরা এটা দাঁড় করতে পারি না, সামেশন অফ আই, সামেশন অফ আই, I1 না কিন্তু I2 না I3 না, সামেশন অফ আই ইজ ইকুয়ালস টু 0। সো এখন আসো সূত্রটাতে, তাহলে সূত্রটা আমাদের জন্য ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো বর্তনীর কোন সংযোগ বিন্দুতে, সংযোগ বিন্দু মানে কি বোঝাচ্ছে তোমাকে, তোমাকে বোঝাচ্ছে কিন্তু নোড, নোড মিলিত প্রবাহগুলোর, মিলিত প্রবাহগুলোর এই যে প্রবাহ, এই একটা প্রবাহ, এই একটা প্রবাহ, এই একটা প্রবাহ, মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক, বীজগাণিতিক যোগফলটা হবে শূন্য। এই যে বীজগাণিতিক যোগফল কি শূন্য হলো, দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ, দেখার কথা। এই যে সামেশন অফ আই ইজ ইকুয়ালস টু 0, তার মানে কি কোন একটা নোডে একটা কারেন্ট ঢুকতেছে, সেটাকে আমরা যদি প্লাস ধরি, একটা নোডে ঢুকতেছে প্লাস, আর একটা নোড থেকে যদি বের হয়ে যায় তাহলে মাইনাস, বুঝছো, ঢুকতেছে প্লাস, ঢুকতেছে প্লাস, বের হয়ে যাচ্ছে কি হবে, মাইনাস দ্বারা ডিনোট। তো এই পেজটা আমরা কি আরেকবার একটু রিভিউ করব, রিভিউ করলে কি ভালো হয়, দেখো আরেকবার একটু রিভিউ করি, তাহলে আমরা বলতে পারছি কি আমাদের সামেশন অফ আই ইজ ইকুয়ালস টু 0। ওকে, আর কোনো একটা নোডে দেখো একটা প্রবাহ ঢুকছে, তার মানে সেটাকে যদি আমরা প্লাস দ্বারা ডিনোট করি, এই যে নোডে প্রবাহ আই ঢুকছে, সেটাকে যদি আমরা প্লাস দ্বারা ডিনোট করি, এই যে নোড থেকে বেরিয়ে যাচ্ছে সেটাকে আমরা মাইনাস দ্বারা ডিনোট করব। ওকে, তাহলে ফাইনালি আমরা একটা কথাতেই আসতে পারি, আমাদের সামেশন অফ আই ইজ ইকুয়ালস টু কত, 0। এটাই হচ্ছে কির্চফের প্রথম সূত্র। এখন আমরা কিছু ম্যাথ দেখব যাতে আমাদের কনসেপ্টটা আরো একটু ক্লিয়ার হয়। সো এইখানে একটা ম্যাথ আছে, এইখানে একটা ম্যাথ আছে, আমরা প্রথমে এই ম্যাথটা দিয়ে শুরু করি। হ্যাঁ, সো এখানে I1 ঢুকতেছে, এইখানে I3 ঢুকতেছে, এইখানে I2 বের হচ্ছে। যাই হোক, তোমাকে প্রশ্ন করেছে I1 এবং I3 কত। ওকে, এখানে দেখো তো এই রোদের এইখানে দেওয়া আছে, ভোল্টেজটা দেওয়া আছে এবং রোধটা দেওয়া আছে। তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে B ইজ ইকুয়ালস টু IR, যেহেতু I1 তাহলে I1 আর দিলাম। ওকে, সো আলটিমেটলি আমাদের I1টা বের করতে হবে। সো I1 সমান আমরা লিখতে পারি B ডিভাইডেড বাই R। সো B এর ভ্যালু কত ছিল, 6, আর আমাদের আর এর ভ্যালু ছিল 2। সো I1 সমান কত, I1 সমান 3 অ্যাম্পিয়ার। ওকে, তার মানে এইখান দিয়ে কত ঢুকতেছে বলো তো, এখান দিয়ে ঢুকতেছে কিন্তু তোমার, আমি এই কালে দিয়ে লিখি একটু, 3 অ্যাম্পিয়ার ঢুকতেছে। ওকে, 3 অ্যাম্পিয়ার ঢুকতেছে। এখন আমরা তো জানি যে সামেশন অফ আই ইজ ইকুয়ালস টু 0। সো এইটা একটা নোট। ওকে, আমরা কিন্তু আগে বলে আসছি এটা একটা নোট। সো এইখানে I1 ঢুকতেছে না,
সো I1 ঢুকতেছে, I3ও কিন্তু ঢুকতেছে, আর I2 বেরিয়ে যাচ্ছে, তার মানে মাইনাস অফ I2 ইজ ইকুয়ালস টু 0। ওকে, সো I1 এর ভ্যালু কত পেয়েছি আমরা? 3 অ্যাম্পিয়ার। সো I3 ভ্যালু জানি না। I2 এর ভ্যালু কত? I2 এর ভ্যালু কিন্তু 4 অ্যাম্পিয়ার। ওকে, ইজ ইকুয়ালস টু 0। সো I3 মাইনাস অফ 1 ইজ ইকুয়ালস টু 0। সুতরাং I3 ইজ ইকুয়ালস টু কত হবে? 1 অ্যাম্পিয়ার। সো আমাদের I1 এবং I3 এর ভ্যালু দুইটাই কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এরপর আসো এই ম্যাথটা সলভ করতে হবে। তো এই ম্যাথটা সলভ করতে গিয়ে একটু কনসেপ্টের দরকার আছে। দেখো আমি একটু বলি, আমরা কি জানি এই একটা বিন্দু এবং এই যদি একটা রোধ হয়ে থাকে, এই আর একটা বিন্দু। আমি যদি বলে থাকি যে বিদ্যুৎ প্রবাহ, ধরো এটা যদি এ বিন্দু নাম দেই, এটা যদি বি বিন্দু নাম দেই, আমি যদি বলি বিদ্যুৎ প্রবাহটা এ থেকে বি বিন্দুতে গেছে, ওকে, এ থেকে বি বিন্দুতে গেছে, তাহলে এই বি বিন্দুর যে বিভব সেটা অবশ্যই বেশি হবে এ বি, এ বি বিন্দুর, এ বিন্দুর বিভবটা বেশি হবে বি বিন্দু থেকে। অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ ঘটে উচ্চ বিভব টু নিম্ন বিভব। তার মানে কি, এই যে বি বিন্দু, এ বিন্দুর যে বিভবটা সেটা অবশ্যই বেশি বি বিন্দু থেকে। তো এই কনসেপ্টটা এখানে একটু প্রয়োজন হবে, তাই আমি আগে থেকে একটু বলে রাখলাম। ওকে, সো এইখানে এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2, এটা হচ্ছে I3। সো আমরা আমাদের মূল নিয়মে লিখবো সামেশন অফ I ইজ ইকুয়ালস টু 0। সো এখানে I1 ঢুকতেছে এবং দুইটাই কিন্তু বের হচ্ছে, দেখো I2 I3 দুইটা কিন্তু বের হচ্ছে। সো I2 প্লাস I3 এইভাবেও লিখা যায়, মাইনাস দিয়েও লিখা যায়, আমরা ইকুয়াল দিয়ে লিখেছি, কোনো সমস্যা নাই। সো I1, so B is equals to I R, so I is equals to কত? I is equals to B divided by R। so এইখানে B, এই বিটা কি বলতে পারবা? এই বিটা কিন্তু হচ্ছে বিভব পার্থক্য। এই বিটা কি? এই বিটা কিন্তু বিভব পার্থক্য নির্দেশ করছে। হ্যাঁ, সো আমরা এখানে কি লিখবো? বিভব পার্থক্য, যেহেতু এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তার মানে বিদ্যুৎ প্রবাহের দিকটা কিন্তু এই দিকে, তার মানে এটা হচ্ছে উচ্চ বিভব এবং এটা হচ্ছে নিম্ন বিভব। সো বিভব পার্থক্য নিতে হলে কি নিতে হবে I1 এর জন্য? 8 মাইনাস বি, এটা হবে বিভব পার্থক্য, ডিভাইডেড বাই আর কত? আর এর মান হচ্ছে 2 ইজ ইকুয়ালস টু I2 এর জন্য নেব। I2 এর জন্য দেখো তো, এই যে বি থেকে ওইদিকে যাচ্ছে, কিন্তু দেখো এই যে বিদ্যুতের প্রবাহটা এইদিকে, তার মানে কি এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। সো বিভব পার্থক্য হবে উচ্চ বিভব বিয়োগ নিম্ন বিভব। তাহলে এইখানে আমরা লিখতে পারবো বি মাইনাস অফ 4 ডিভাইডেড বাই, এইখানে আমাদের আর এর ভ্যালুটা কত? আর এর ভ্যালুটা কিন্তু 4, প্লাস এই I3 এর জন্য কি নিব? দেখো I3 তেও তাহলে এটা হবে উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, কারণ বিদ্যুৎ প্রবাহ এইদিকে হচ্ছে। ওকে, তাহলে এখানে লিখবো বি মাইনাস 2 ডিভাইডেড বাই কত হবে? 2। একটা কাজ করতে পারি, হ্যাঁ, উভয় পার্শ্বকে আমরা 4 দ্বারা গুণ করতে পারি। 4 দ্বারা উভয় পার্শ্বকে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে এখানে একটা 2 পড়ে থাকবে। 2 8 মাইনাস বি ইজ ইকুয়ালস টু, এইটাতে হবে বি মাইনাস 4, এইখানে একটা 2 পড়ে থাকবে, বি মাইনাস 2। একটু ক্যালকুলেশন করতে হবে। দেখো 16 মাইনাস 2b is equals to b minus 4 plus 2b minus 4। ওকে,
সো সবগুলোকে বি গুলোকে এক পাশে নিয়ে আসি আমরা। বি গুলোকে যদি এক পাশে নিয়ে আসি তাহলে এটাকে ওই পাশে পাঠিয়ে দেব। তাহলে হচ্ছে বি বি বি, তাহলে হবে কত 5b 16। এই পাশে যদি চলে আসে A4 তাহলে 16 আর 8 হবে 24। সুতরাং আমাদের বি সমান কত হবে? বি সমান হবে 24 ডিভাইডেড বাই হবে 5। সো আলটিমেটলি আমরা যদি ক্যালকুলেটরের ভ্যালুটা বের করতে চাই, সুতরাং বি ইজ ইকুয়ালস টু আসতেছে কত 4.8 ভোল্ট। সো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই যে কেসিএল খাটায় কিন্তু সুন্দর সুন্দর ম্যাথ সলভ করতে পারছি। আমরা আরো একটা ম্যাথ সলভ করব। সো আমরা আচ্ছা আর একটু কথা বলে নিই। তার মানে এইখানে যদি বিভব পার্থক্য দেখো, এই এই বিন্দুতে কিন্তু যেটা পাচ্ছি সেটা কিন্তু বিভব, আর এই বিন্দুতে যেটা পাচ্ছি সেটাও কিন্তু বিভব। আলটিমেটলি এই বিন্দুর বিভবটা বেশি বি বিন্দু থেকে। আলটিমেটলি বিভব পার্থক্য যখন নিব ডেল বি, আমরা সচরাচর এটাকে বি দ্বারাই বিভব পার্থক্য বুঝে নেই আর কি। সো ডেল বি আসলে কি থেকে এটা ডেল বি অর্থাৎ বিভব পার্থক্য বি এ উচ্চ বিভব মাইনাস বি বি। এই কনসেপ্টটা কিন্তু আমরা এখানে ইউজ করেছি, বুঝতে পেরেছ? এই কনসেপ্টটাই কিন্তু এখানে ইউজ হয়েছে। আমরা আরো একটা ম্যাথ সলভ করার ট্রাই করবো ইনশাল্লাহ। আর একটা সার্কিট ড্র করি, যে সার্কিটটার মাধ্যমে আমরা একটা আরেকটা ম্যাথ সলভ করতে চাচ্ছি। সো এইটা একটা সার্কিট যদি হয়ে থাকে, সো আশা করি বোঝা যাচ্ছে সার্কিটটা। একটু মানগুলো দিয়ে নেই। 30 অ্যাম্পিয়ার ঢুকতেছে, এটা হচ্ছে I1, এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার, এবং এটা ছিল 15 অ্যাম্পিয়ার। সো এটা হচ্ছে I2, এবং এটা হচ্ছে সরি এটা হচ্ছে I3, এটা হচ্ছে I2, এবং এটা হচ্ছে I4। সো তোমাকে এখান থেকে I1 ইজ ইকুয়ালস টু I2 ইজ ইকুয়ালস টু I3 ইজ ইকুয়ালস টু I4 ইজ ইকুয়ালস টু হোয়াট, এগুলো বের করতে হবে। সো আমরা বের করব, আসো আমরা একটু বের করি, লিখে নিয়েছি। সো দেখো তো এটা একটা নোট, হ্যাঁ এটা একটা নোট। সো নোডের ভিতর 30 এম্পিয়ার ঢুকতেছে। সো এখানে যদি 10 এম্পিয়ার ঢুকে যায়, দেখো তো এই দিকে ঢুকতেছে, এইদিকে ঢুকতেছে, এদিকে যদি 10 এম্পিয়ার ঢুকে তাহলে কি বাকি 20 এম্পিয়ার এদিকেও যাবে না? তার মানে I1 এর ভ্যালুটা কত? I1 এর ভ্যালুটা কিন্তু 20 এম্পিয়ার পেয়ে গেলাম। তাহলে I1 এর ভ্যালু কত? I1 এর ভ্যালু দেখা যাচ্ছে 20 এম্পিয়ার। আবার দেখো এইখান দিয়ে 10 এম্পিয়ার আসতেছে, এগুলো মুখে মুখে ক্যালকুলেশন করার বিষয়, বুঝতে পেরেছ? এখান দিয়ে 10 এম্পিয়ার ঢুকতেছে, এখানে কিন্তু 15 এম্পিয়ার হয়ে গেছে। তার মানে কি এইখানে এইখান দিয়ে কত এম্পিয়ার আসতেছে? 5 এম্পিয়ার আসতেছে, হ্যাঁ। সো I2 এর ভ্যালু কিন্তু হয় 5 এম্পিয়ার। আমি মুখে মুখে ক্যালকুলেশন করতেছি যাতে তুমি ইনস্ট্যান্ট প্রবলেম গুলো দেখলেই সলভ করতে পারো। ওকে, তো এটা 5 এম্পিয়ার বুঝতেই পারছো। তার মানে কি এইখান দিয়ে 20 এম্পিয়ার প্রবেশ করেছে, এইখানে 5 এম্পিয়ার, তার মানে কি আরো 15 এম্পিয়ার এদিক দিয়ে চলে গিয়েছে না? তার মানে I3 এর ভ্যালু কত হবে? 15 এম্পিয়ার। আচ্ছা I4 এর ভ্যালু, সো এখান দিয়ে 15 এম্পিয়ার যাচ্ছে, এইখান দিয়েও কিন্তু এটা কিন্তু 15 এম্পিয়ার। সো 15 এম্পিয়ার 15 এম্পিয়ার কত হবে? 30 এম্পিয়ার। এবং দেখো একটা মজার বিষয়, এইখান দিয়ে 30 এম্পিয়ার ঢুকেছে, এইখান দিয়ে 30 এম্পিয়ার বের হয়েছে। সো টোটালি বলা যায় আমাদের I1 is equals to 20 ampere, I2 is equals to 5 ampere,
I3 is equals to 15 ampere, I4 is equals to 30 ampere. আশা করি এই ক্লাসটির মাধ্যমে কির্চফের প্রথম সূত্র, যেটাকে আমরা কেসিএল নামে চিনি, এই কনসেপ্টটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।